এরিয়াল স্কুল এনকাউন্টার। মানুষ যুগ যুগ ধরে আকাশের দিকে তাকিয়েছে কৌতূহলে, বিস্ময়ে অথবা অদ্ভুত ভয়ের আড়ালে। কিন্তু 1994 সালের সেপ্টেম্বরের এক সকালে আফ্রিকার নিরিবিলি রুয়া এলাকায় এরিয়াল স্কুল নামে একটি প্রাইমারি স্কুলে সরাসরি মুখোমুখি হয়েছিল এমন এক সত্যের যা আজ বিজ্ঞানকে স্তব্ধ করে রেখেছে। পৃথিবীর ইতিহাসে শিশুদের সামনে ঘটে যাওয়া সবচেয়ে বিশ্বাসযোগ্য ঘটনা, যা ইউএফও আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট নামে সুপরিচিত। দিনটি ছিল 16 সেপ্টেম্বর 1994। সেদিন স্কুলের শিক্ষকরা ঘরে মিটিং করছিলেন আর 62 জন শিশু বাইরে খেলছিল। ঠিক তখনই আকাশে দেখা গেল এক রূপালী ঝলক। কেউ চিৎকার করে উঠল, লুক, সামথিং ইজ কামিং ডাউন। মুহূর্তের মধ্যে একটি ধাতব ডিম্বাকৃতিক ক্রাফট নিঃশব্দে নিচে নামতে লাগলো। কোনো শব্দ নেই, কোনো কাঁপুনি নেই, মনে হচ্ছিল যেন এটি জীবন্ত। পরে এক শিশু বলেছিল, ইট মুভড লাইক ইট ওয়াজ অ্যালাইভ। মনে হচ্ছিল ওটা যেন বেঁচে আছে, জীবন্তের মতো নড়ছিল। বাচ্চাদের সামনে সেই ক্রাফটটির অংশ ধীরে ধীরে খুলে গেল। সেখান থেকে বেরিয়ে এলো দুটি সত্তা, 3 থেকে 3.5 ফুট উচ্চতা, লম্বা মাথা, সারা চোখ কালো এবং শরীরে কালো স্কিন টাইট স্যুট। তাদের মুখ নড়ছিল না, কিন্তু শিশুরা বলেছিল, দে স্পোক ইনসাইড আওয়ার হেডস। যেন কথা নয়, বরং টেলিপ্যাথির মতো কোনো বার্তা। সেই বার্তাগুলো ছিল ভয়ঙ্কর স্পষ্ট। প্রতিটি শিশু একই কথা বলেছে, তারা তাদের মনে অন্তরে যেন একই ছবি দেখেছে। পৃথিবী দূষণে ভুগছে, বন ধ্বংস হচ্ছে, ওজন নষ্ট হচ্ছে, প্রযুক্তি মানুষের বিরুদ্ধে যাচ্ছে এবং পৃথিবী মৃত্যুর দিকে এগোচ্ছে। 11 বছরের এক মেয়ে কাপা গলায় বলেছিল, হি শোড মি পিকচার্স, দ্য আর্থ ওয়াজ ডাইং। সে আমাকে কিছু ছবি দেখিয়েছিল, যেন পৃথিবী ধীরে ধীরে মারা যাচ্ছে। ঘটনার পর হার্ভার্ডের সাইকিয়াট্রি অধ্যাপক ডক্টর জন মেক নিজে এসে একে একে শিশুদের ইন্টারভিউ নেন। ভিন্ন ভিন্ন রুমে, ভিন্ন ভিন্ন সময়ে, চাপ ছাড়াই। ফলাফল ছিল অবাক করা। কোনো মিথ্যার চিহ্ন নেই, ভয় ছিল বাস্তব, স্মৃতিগুলো ছিল অনড়, চোখের নাড়াচাড়া থেকে শরীরের ভাষা সবকিছু সত্যের দিকে ইঙ্গিত করছিল। ডক্টর মেক পরে বলেন, হোয়েন চিলড্রেন লাই ইউ সি ফ্যান্টাসি, হিয়ার আই স ট্রুথ। শিশুরা যখন মিথ্যা বলে তখন কল্পনার ছাপ দেখা যায়, কিন্তু এখানে আমি সত্য দেখেছি। যখন শিশুদের বলা হলো, তোমরা যা দেখেছো আঁকো, তখন আরো অদ্ভুত সত্য সামনে আসে। 62 জন শিশুর আঁকা 62টি ছবি প্রায় একই রকম, একই ক্রাফট, একই সত্তা, একই কালো চোখ, একই মাথা। এত কনসিস্টেন্সি পরিসংখ্যানে প্রায় অসম্ভব। খবর ছড়িয়ে পড়লে বিবিসি, সিএনএন, রয়টার্স সেখানে যায়। তারা শিশুদের, শিক্ষকদের এবং এলাকায় থাকা প্রাপ্তবয়স্কদের সাক্ষাৎকার নেয়। কেউ কিছু বদলায়নি, সবাই একই কথা বলেছে। একজন শিক্ষক বলেছিলেন, দিস ওয়াজ নট প্লে, ইট ওয়াজ টেরর, রিয়েল টেরর। এটা কোনো খেলা ছিল না, এটা ছিল ভয়, সত্যিকারের ভয়। শিশুরা বড় হয়েছে, কেউ পাইলট, কেউ ডাক্তার, কেউ ব্যবসায়ী, কিন্তু আজও তারা সেই দিনের কথা বলতে গিয়ে থমকে যায়। তাদের একজন বলেছিল, আই উইশ ইট ওয়াজ আ ড্রিম, বাট ইট ওয়াজ নট। 62 শিশুর একই বর্ণনা, হার্ভার্ডের তদন্ত, কিন্তু কোনো সামরিক ব্যাখ্যা নেই, কোনো প্রযুক্তিগত উৎস নেই। এটি শুধু একটি সাক্ষাৎ নয়, এটি ছিল মহাবিশ্বের একটি বার্তা, মানবজাতিকে সতর্ক করার এক অদ্ভুত প্রচেষ্টা। সেই সত্তারা কারা ছিল? কেন শুধু শিশুদের সামনে এলো? কেন ভবিষ্যতের ভয়ঙ্কর ছবিগুলো দেখালো? 3 দশক পরেও কেউ জানে না। তবে সেই দিনের আলো আমাদের মনে চিরদিনের জন্য একটি প্রশ্ন গেঁথে দিয়েছে, আমরা কি সত্যি একা, নাকি আমাদের অগোচরে ভিন্ন কিছু লুকিয়ে রয়েছে? আমাদেরকে বিভিন্ন আভাসে তারা হয়তো ভিন্ন কিছু বোঝাতে চাইছে।